গল্পটি শুরু হয় 4 জুলাই 1978 সালে, যেখানে আমরা ডেভিড এবং তার ছোট ভাই জেফসকে দেখতে পাই, যারা একে অপরের সাথে লড়াই করছিল। আসলে তারা একটি কুকুরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যেখানে ডেভিডের কুকুরটি সে কম্পিটিশনে হেরে যায়। এরপর তারা তাদের বাবা মা হেলেন এবং বিলের সাথে বাড়িতে ফিরছিল, এবং রাস্তায় জেফস তার বড় ভাই ডেভিডকে বুলি করছিল যে তার কুকুরটি দুর্বল, যার জন্য সে কম্পিটিশনটি হেরে গিয়েছে। যা শুনে ডেভিড জেফসের সাথে ঝগড়া করতে শুরু করে। এরপর সন্ধ্যাবেলায় হেলেন ডেভিডকে তার ছোট ভাই জেফসকে বাড়ি ফিরিয়ে আনতে বলে, কারণ সে কম্পিটিশন থেকে আসার সময় তার বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিল। এখন ডেভিড তার কুকুরের সাথে জেফসকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তার কুকুরটি অদ্ভুত আচরণ শুরু করে এবং ডেভিড বনের মাঝখানে একটি অদ্ভুত আলো দেখতে পায়। কিন্তু তখনই জেফস উপর থেকে তার সামনে লাফিয়ে পড়ে এবং ডেভিডকে ভয় দেখায়। এখন তারা আবারও ঝগড়া করতে শুরু করে এবং জেফস দৌড়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। এদিকে ডেভিড খেয়াল করে তার কুকুরটি এখন অদ্ভুতভাবে একটি খাদের ধারে দাঁড়িয়ে আছে। ডেভিড কুকুরটিকে আনার জন্য সেদিকে এগিয়ে যায় এবং সেখান থেকে ফিরে আসার সময় হঠাৎই পা পিছলে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললে। কিছুক্ষণ পর ডেভিডের জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে সামলে নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু তখনই সে তার বাড়িতে একজন অপরিচিত ভদ্র মহিলাকে দেখতে পায়। ডেভিড ভদ্র মহিলাটিকে জিজ্ঞেস করে যে সে কে, এবং বৃদ্ধ মহিলাটিও তাকে একই কথা জিজ্ঞেস করে। তখন ডেভিড বলে যে সে এই বাড়িতেই থাকে, কিন্তু বৃদ্ধ মহিলাটি তার কথায় গুরুত্ব দেয় না। তখন ডেভিড বাড়ির ভিতরে প্রবেশ করে এবং সে তার মা বাবার রুমে গিয়ে দেখতে পায় যে সে বৃদ্ধ মহিলাটার স্বামী সেখানে বসে আছে। সে তার বাবা মাকে খুঁজে না পেয়ে সিঁড়িতে বসে কান্না করতে থাকে। বৃদ্ধ দম্পতি তারা ভাবে হয়তো ডেভিড হারিয়ে গেছে, তাই তাকে তারা পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশরা ডেভিডের নাম তাদের রেকর্ডে চেক করে এবং ডেভিডের চেহারার সাথে 8 বছর আগের একটি নিখোঁজ ব্যক্তির রিপোর্টের সাথে মিলে যায়। পুলিশ সেখান থেকে ডেভিডের মা বাবার ঠিকানাও খুঁজে বের করে, আর তারা ডেভিডকে সেখানে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে বাড়িতে পৌঁছে পুলিশ দরজাতে কড়া নাড়ে এবং ডেভিডের বাবা সেখান থেকে বেরিয়ে আসে। পুলিশ তাকে বলতে যাচ্ছিল যে আপনার ছেলে আবারও ফিরে এসেছে, কিন্তু ঠিক তখনই ডেভিড তার বাবাকে দেখে দৌড়ে তার কাছে আসে। কিন্তু ডেভিড দেখে যে তার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে আমরা একটি এলিয়েন স্পেসশিপ দেখতে পাই, যেটি একটি ইলেকট্রিক তারের উপর ক্র্যাশ করেছিল। স্পেসশিপটিকে পরীক্ষা করার জন্য পুলিশ সদস্যরা নাসা থেকে ডাক্তার ফেরাডেকে নিয়ে এসেছিল। এদিকে হাসপাতালে ডেভিডের জ্ঞান ফিরে আসে এবং তার বাবা মা তাকে জিজ্ঞেস করে তুমি এতদিন ধরে কোথায় হারিয়ে গিয়েছিলে। কিন্তু ডেভিড বলে যে জেফ চলে যাওয়ার পর আমি তো তৎক্ষণাৎই বাড়ি ফিরে এসেছি। তখনই একটি ছেলে সেই ঘরে প্রবেশ করে এবং এই ছেলেটি ছিল জেফস, যে ডেভিডের ছোট ভাই। ডেভিডের এসব কেন যেন দুঃস্বপ্নের মতো লাগছিল। তখন জেফস ডেভিডকে জঙ্গলে ভয় দেখানোর জন্য ক্ষমা চায় এবং বললে যে তুমি সেই রাতে বাড়ি ফিরে আসোনি, আর আমরা তোমার নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানিয়েছিলাম, আর এখন তোমার হারিয়ে যাওয়ার 8 বছর কেটে গেছে। কিন্তু ডেভিডের জন্য এটা মাত্র কয়েক ঘন্টার সময় ছিল। এখন তারা সবাই ডেভিডকে বাড়ি নিয়ে আসে, আর এখন সে রাতে ডেভিড একটি অপরিচিত আওয়াজ শুনতে পায়, যেটা তার কানে এসে লাগছিল। কিন্তু জেফস তাকে আরাম করতে বলে। এরপরের দিন সকালে সেই এলিয়েন স্পেসশিপ নাসার ল্যাবে পরীক্ষা করার জন্য নিয়ে আসে এবং বিজ্ঞানীরা স্পেসশিপটি কিভাবে বানানো হয়েছে তা বোঝার চেষ্টা করছিল। ডাক্তার ফেরাডে বিলের কাছে আসে, কারণ সে ডেভিডকে নাসার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল, কিন্তু বিল ডেভিডকে তার সাথে যেতে দেয় না। তখনই ডাক্তার বললে যে আমাদের সত্যটি জানা দরকার, যে এতদিন ডেভিড কোথায় ছিল, এবং আমার মনে হয় আপনাদেরও এটা জানা উচিত। আর এখন ডেভিড ডাক্তারের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন ডাক্তার ডেভিডের মস্তিষ্কে চলা সিগন্যালকে সেন্সরের সাহায্যে রেকর্ড করতে শুরু করে এবং ডাক্তার ডেভিডকে জিজ্ঞেস করে যে তুমি এত বছর কোথায় ছিলে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে থাকা সমস্ত কম্পিউটার খারাপ হতে শুরু করে, আর ডেভিড কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর কম্পিউটারগুলো আবার ঠিক হয়ে গেলে ডাক্তার আবারও তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু ডেভিড উত্তর দেওয়ার আগেই কম্পিউটার স্ক্রিনে তার নাম নিজে নিজে টাইপ হতে থাকে, যা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। ডাক্তার ফেরাডো তাকে আবারও জিজ্ঞেস করে যে তুমি এই 8 বছর কোথায় ছিলে। এবারও ডেভিড কিছু বলার আগেই কম্পিউটার স্ক্রিনে টাইপ হয় যে সে 500 লাইট ইয়ার দূরে একটি নতুন গ্রহে ছিল। এখন ডাক্তার বুঝতে চাই ডেভিড আলোর গতির চেয়েও দ্রুত ভ্রমণ করেছিল। এর জন্য জঙ্গলে কাটানো কয়েক ঘন্টা পৃথিবীর 8 বছরের সমান ছিল, আর এটাই তার কারণ যার জন্য ডেভিডের বয়স বাড়েনি। আর এখন ডাক্তার ডেভিডের কাছে সে গ্রহের লোকেশন সম্পর্কে জানতে চাই। তখনই কম্পিউটার স্ক্রিনে একটি তারার মতো দেখতে ম্যাপ নিজে নিজে তৈরি হয়ে যায়। এখন এসব দেখে ডেভিড নিজে অনেকটা ভয় পেয়ে যায়, আর সে তার শরীরে লাগানো সমস্ত সেন্সর খুলে সেখান থেকে পালিয়ে যায়। ডেভিড তার ঘরে এসে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে আবারও একই শব্দ শুনতে পায়
এবং ডেভিড সেই আওয়াজকে ফলো করতে করতে সেই স্পেসশিপটির কাছে চলে আসে। তারপর হঠাৎ করে স্পেসশিপটিতে চড়ার জন্য একটি সিঁড়ি বেরিয়ে আসে। ডেভিড ভয়ে ভয়ে স্পেসশিপটিতে উঠে পড়ে। স্পেসশিপে থাকা এআই ডেভিডের সাথে কথা বলতে শুরু করে এবং ডেভিড বুঝতে পারে যে এটাই সেই আওয়াজ যা ডেভিড মাঝে মাঝে শুনতে পেত। এখন স্পেসশিপের এআই ডেভিডকে বলে যে তার ব্রেনে একটি ম্যাপ আছে যেটা ছাড়া সে তার গ্রহে ফিরে যেতে পারবে না। অন্যদিকে একজন সিকিউরিটি গার্ড স্পেসশিপের দরজাটি খোলা দেখতে পেয়ে সেখানে থাকা অ্যালার্মটি বাজিয়ে দেয়। অ্যালার্ম শুনতে পেয়ে সিকিউরিটি গার্ডের সাথে ডাক্তার ফেরাডেও সেখানে চলে আসে। তাই ডেভিড স্পেসশিপটিকে নাসার হেডকোয়ার্টার থেকে দূরে নিয়ে যেতে বলে এবং সেই স্পেসশিপটি ঠিক তাই করে। আর তারা অনেকটা দূরে গিয়ে থেমে যায়। স্পেসশিপটি থামার পরেই ডেভিড এআইকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? তখন এআই বলে যে সে এই গ্রহ থেকে বায়োলজিক্যাল ডেটা সংগ্রহ করতে এসেছিল এবং ভুল করে ডেভিডকে সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছিল। এরপর এআই আরও বলে যে তার তথ্য অনুযায়ী মানুষ তার ব্রেনের মাত্র 10% ব্যবহার করতে পারে, যা প্রমাণ করার জন্য সেই স্পেসিফে থাকা সমস্ত ডেটা ডেভিডের ব্রেনে ট্রান্সফার করে দেয়। কিন্তু তখনই ডেভিডের ব্রেন থেকে বের হওয়া সিগন্যাল স্পেসশিপে থাকা সমস্ত ডেটা ক্র্যাশ করে দেয়। আর এখন স্পেসশিপের কাছে কোনো ডেটাই ছিল না। এখন সে ডেভিডের সাহায্য ছাড়া তার গ্রহে ফিরে যেতে পারবে না। এটা শুনে ডেভিড এআইকে গালি দিতে শুরু করে, কারণ তার কারণে সে তার জীবনের 8টি বছর হারিয়েছে। আর ঠিক তখনই নাসার লোকেরা সেখানে চলে আসে এবং এআই বলে যে যখনই সে তার ম্যাপ ফিরে পাবে তখন ডেভিড যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে। এবং ডেভিড এটা মেনে নিয়ে তারা দুজনে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ডেভিড এআইকে তার নাম বলতে বলে এবং এআই তার নাম ট্রাইম্যাক্স ডুন বলে, কিন্তু ডেভিড তাকে ম্যাক্স বলে ডাকে। এবং এখন ডেভিড ম্যাক্সকে এমন একটা জায়গায় যেতে বলে যেখানে নাসার লোকেরা তাদের খুঁজে পাবে না। ম্যাক্স ওখানে তাকে সমুদ্রের নিচে নিয়ে যায়। এরপর ম্যাক্স ডেভিডকে স্পেসশিপে লুকানো অনেক এলিয়েন প্রাণী দেখায় যা কিনা বিভিন্ন গ্রহ থেকে আনা হয়েছে। তাদের মধ্যে কিছু প্রাণী অনেক ভয়ঙ্কর ছিল, তো কিছু প্রাণী অনেক কিউট। এখন ডেভিড ম্যাক্সকে তার বাড়িতে নিয়ে যেতে বলে, কিন্তু এর আগে সে ম্যাক্সকে তার ব্রেন স্ক্যান করতে বলে। ম্যাক্স ডেভিডের ব্রেনে থাকা ম্যাপকে স্ক্যান করার সাথে সাথে ডেভিডের শৈশবের স্মৃতিগুলোকে কপি করতে শুরু করে, যেটা জানতে পারে ডেভিড খুবই রেগে যায় আর ম্যাক্সের সাথে ঝগড়া করতে শুরু করে। ম্যাক্স তখন রেগে গিয়ে শিপকে উপরে স্পেসে নিয়ে যায় এবং বলে, তুমি যদি আমার চেয়েও বুদ্ধিমান হও তাহলে তুমি নিজেই নিচে নামার পথ খুঁজে বের করতে পারবে। ডেভিড স্পেসশিপে থাকা সকল বাটনগুলোকে চাপতে শুরু করে, যার জন্য শিপটি পৃথিবীতে পড়ে ক্র্যাশ হতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ভাগ্যক্রমে ডেভিড সঠিক বাটনটি খুঁজে পেয়ে যায় এবং এখন ডেভিড খুব সহজেই শিপটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল। ডেভিড তার বাড়ি ফিরে আসার জন্য সারা বিশ্ব ভ্রমণ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে সে হারিয়ে গিয়েছে। তাই সে রাস্তায় গাড়িতে থাকা লোকজনকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সেই মানুষগুলো স্পেসশিপ দেখে বয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডেভিড একটা গ্যাস স্টেশনে থেমে বাড়িতে ফোন করে তার ছোট ভাই জেমস ফোনটি তুলে এবং ডেভিডকে বললে নাসার লোকেরা তার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে। এখন ডেভিড জেফের সাহায্যে তার বাড়ি ঠিকানা জানতে পারে এবং অবশেষে তারা তাদের বাড়িতে পৌঁছাবে। ডেভিড এক্সাইটমেন্ট হয়ে বললে যে সে দুঃসাহসিক ভ্রমণ সম্পর্কে তার বন্ধুদেরকে বলবে, কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে তার সব বন্ধুরা এখন বড় হয়ে গিয়েছে। এরই মাঝে ডেভিড তার বাড়িতে চলে আসে, কিন্তু সে খুব শীঘ্রই বুঝতে পারে যে সে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না, কারণ নাসা লোকেরা তাকে যে কোনো সময় রিসার্চের জন্য বাড়ি থেকে নিয়ে যাবে। তাই ডেভিড খুবই বড় একটা সিদ্ধান্ত নেয় এবং শেষবারের মতো তার বাবা মাকে বিদায় জানিয়ে সে আবারও স্পেসশিপের ভিতরে চলে যায়। এবং এখন ডেভিড ম্যাক্সকে বলে যে সে যেন তাকে আবারও 8 বছর অতীতে নিয়ে যায়। তখন ম্যাক্স বলে সে এটা করতে পারবে, কিন্তু এতে করে ডেভিডের মৃত্যু হতে পারে। ডেভিড ম্যাক্সকে বলে যে সে এমনিতেও এই পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না, তার থেকে এটাই ভালো হবে সে তার জীবনের শেষ চেষ্টাটা করবে। এরপর ম্যাক্স ডেভিডের কথা মতো টাইম ট্রাভেল শুরু করে এবং ভাগ্যক্রমে এটি সফল হয়, কারণ ডেভিড সেই জায়গাতেই উঠে যেখানে সে পা পিছলে পড়ে গিয়েছিল। আর এখন সে এক্সাইটমেন্ট হয়ে সে দ্রুত তার বাড়িতে ফিরে যায়, যেখানে সবাই তার জন্য অপেক্ষা করছিল। এখন ডেভিড সবার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে তাদেরকে খুব ভালোবাসে। আর এখন তাদের পুরো পরিবার ডিনারের জন্য চলে যায়। অন্যদিকে ম্যাক্সও তার গ্রহে ফিরে যায়। আর এর সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।